হ্যালো বন্ধুরা, প্রকল্প আপডেট ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে বড় খুশির খবর। আজকে 6ই সেপ্টেম্বর সবার ব্যাংক অ্যাকাউন্টে সেপ্টেম্বর মাসের লক্ষ্মীর ভান্ডার রিলিজ করা হলো, অর্থাৎ সবাইকে টাকা দেওয়া হলো। আজকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট আজকে থেকে দেওয়ার কাজ শুরু হয়ে গেল। সব থেকে বড় খুশির খবর এই মুহূর্তের। তো আজকে কারা কারা পেয়েছেন নিচে কমেন্ট করে জানিয়ে দিন। সবার আগে আপনাদের লাইভ প্রমাণ দেখিয়ে দিয়ে আজকে ঢুকেছে তা। তো আপনারা অন স্ক্রিনে SMS এর স্ক্রিনশটে দেখতে পাচ্ছেন এই মহিলার ব্যাংক অ্যাকাউন্টে আজকে কিন্তু 1200 রুপিস ক্রেডিট হয়েছে। ইনি কিন্তু একটি SC কাস্টের মহিলা। পাশাপাশি আরও একটি স্ক্রিনশট দেখে নিন, এই মহিলার ব্যাংক অ্যাকাউন্টে আজকে সরাসরি 1000 রুপিস ক্রেডিট হয়েছে। ইনিও কিন্তু পেয়ে গিয়েছেন। তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট ইতিমধ্যে দেওয়ার কাজ শুরু হয়ে গেল। সেপ্টেম্বর মাসের পুজো উপলক্ষে বড় আপডেট এই মুহূর্তের। কারা কারা পেলেন নিচে কমেন্ট করে জানান। তো বন্ধুরা, এখনও পর্যন্ত যাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট এসে পৌঁছায়নি তারা কি করবেন, কবে দিবে আপনাদের, এবং পুজো উপলক্ষে স্পেশাল আপডেট কি রয়েছে আপনাদের জন্য, স্পেশাল বোনাস কি আপডেট রয়েছে সেটা জানাবো। এবং বন্ধুরা, বলা হয়েছে লক্ষ্মীর ভান্ডারে নতুন পুরনো সকল মহিলাদের জন্যই এই মুহূর্তের সব থেকে বড় দুইটি ঘোষণা। এই ঘোষণাগুলি যারাই শুনবেন তাদেরই মুখে কিন্তু হাসি ফুটবে। তো চলুন শুরু করা যাক ভিডিও। লক্ষ্মীর ভান্ডারের নতুন ঘোষণা কী কী রয়েছে, যারা এখনও পর্যন্ত লক্ষ্মীর ভান্ডার সেপ্টেম্বর মাসের পায়নি দেওয়ার কাজ শুরু হয়ে গেছে, কবে পাবেন জানাবো। তো ভিডিও ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল নোটিফিকেশন থেকে অল করবেন, যাতে এরকমই সরকারি প্রকল্পের ভিডিও ছাড়লেই সবার আগে আপনি নোটিফিকেশন আকারে পেতে পারেন। তো চলুন বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সেপ্টেম্বর মাসের পেমেন্ট আজকে 6 সেপ্টেম্বর আজকে থেকে দেওয়ার কাজ শুরু হলো। এবার প্রথমে শুরু হয়েছে, আজকে ধাপে ধাপে দেওয়ার কাজ চলবে। কেউ আগে কেউ পরে এমনভাবে পাবেন, যেহেতু প্রচুর পরিমাণের উপভোক্তা রয়েছেন তাই একবারে দেওয়া সম্ভব হবে না, তাই ধাপে ধাপে দেওয়া হবে। যেমন ধরুন মুর্শিদাবাদ, মালদা, বীরভূম এই জাতীয় অঞ্চলগুলিতে কিন্তু দেওয়ার কাজ শুরু হয়ে গিয়েছে। এবার ধাপে ধাপে দেওয়া হবে, কাল পরশু বা দুদিনের ভেতরে আপনারাও পেয়ে যাবেন। জেনারেল OBC কাস্টের মধ্যে হলে 1000 রুপিস, SC কাস্টের মধ্যে হলে 1200 রুপিস করে আপনারা কিন্তু পাবেন। পাশাপাশি বন্ধুরা, জানানো হয়েছে লক্ষ্মীর ভান্ডারে নতুন চমক। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক মহিলার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট বিগত মাসগুলিতে ঢোকেনি। তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট যে সকল মহিলাদের বিগত মাসগুলিতে ঢোকেনি, আপনারা তো সেই সমস্ত মাসের পেমেন্টগুলি তো পাওয়ার জন্য যোগ্য ছিলেন, কিন্তু ঢোকেনি। তো পুজো উপলক্ষে স্পেশালভাবে সেই সমস্ত বকেয়া মাসের পেমেন্টগুলি এই সেপ্টেম্বর মাসে একসাথে দিয়ে দেবে। মানে যাদের পেমেন্ট বকেয়া বা বাকি ছিল তাদের পেমেন্টগুলি একসাথে সেপ্টেম্বর মাসে পুজো উপলক্ষে একসঙ্গে দিয়ে দেবে। ফলে বন্ধুরা, যাদের ক্ষেত্রে এমনটি হয়েছিল আপনারা পেমেন্ট পাননি বলে দুশ্চিন্তা করছিলেন যে আমরা ওই মাসে পেমেন্টগুলো পেলাম না, তো আপনাদের যেটা সুখবর, সেই সমস্ত মাসের পেমেন্টগুলি বকেয়া হিসেবে একসঙ্গে আপনাদের এই সেপ্টেম্বর মাসে দিয়ে দিচ্ছে। পাশাপাশি বন্ধুরা, নতুন ঘোষণা করা হয়েছে, বলা হয়েছে লক্ষ্মীর ভান্ডারে নতুন পুরনো সকল মহিলাদের জন্যই দুইটি বড় ঘোষণা। যার মধ্যে প্রথমে বলা হচ্ছে যারা নতুন অ্যাপ্লিকেশন ফর্ম বা যারা নতুন আবেদন করবেন তাদের জন্য। নতুন মহিলারা অবশ্যই মাথায় রাখবেন, ফর্ম ফিল আপ করবার সময় প্রত্যেকটা পেজ ফিল আপ করবেন। বিশেষ করে লাস্টের দিকে যে আধার অথেন্টিকেশনের কাগজটি থাকে সেটি কিন্তু খুব ভালো করে ফিল আপ করবেন। সেটি যদি ফিল আপ না করেন তাহলে সেক্ষেত্রে আপনাদের আবেদনটি রিজেক্ট হয়ে যেতে পারে। তাই সমস্ত লেখাগুলো ভালো করে পূরণ করে জরুরি ডকুমেন্টগুলো অ্যাটাচ করে তারপরেই লাগাবেন। এবার থেকে বলা হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে একটি পরিবারে একাধিক মহিলারা নিতে পারবেন, কোনো সমস্যা নেই। এবং লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটিকে সহজ করতে এখন অনলাইনে সমস্ত কিছু সুবিধা ফ্যাসিলিটি দিয়ে দেওয়া হয়েছে। স্ট্যাটাস চেক থেকে শুরু করে পেমেন্টের স্ট্যাটাস চেক থেকে শুরু করে সবটা কিন্তু ফ্যাসিলিটি অনলাইন হয়ে গিয়েছে। তো বন্ধুরা, লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে আপনার যদি আরও কোনো রকমের প্রশ্ন থাকে তাহলে সেক্ষেত্রে কমেন্ট করে জানাবেন। এছাড়াও বন্ধুরা, লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে বলা হয়েছে যাদের 60 বছর বয়স এখন বর্তমানে হয়ে যাচ্ছে তাদের কিন্তু লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে। কারণ নিয়ম অনুযায়ী আপনারা জানেন 25 থেকে শুরু করে 60 বছর বয়স পর্যন্ত মহিলাদেরই লক্ষ্মীর ভান্ডার প্রকল্প শুধুমাত্র আর্থিক সহায়তা প্রদান করে। 25 বছরের কম বা 60 বছরের বেশি বয়স হয়ে গেলে পরে কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পাওয়া যায় না।
তাই যাদের 60 বছর বয়স হয়ে গেছে তাদের ইতিমধ্যে লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে। তো আজকের ভিডিও দেখার পর অবশ্যই আপনার মনে প্রশ্ন থেকে থাকলে সেক্ষেত্রে কমেন্ট করে জানাবেন। এছাড়াও এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেটগুলি সবাইকে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে নোটিফিকেশন থেকে অল করুন। ধন্যবাদ ভিডিও সম্পূর্ণ দেখার জন্য। আপনার দিনটি শুভ হোক।